কেমন হবে যদি আপনি ডিজিটাল অমরত্ব প্রযুক্তি ব্যবহার করে নিজের মনকে ভার্চুয়াল বডিতে রেখে অনন্তকাল বেঁচে থাকতে পারেন? আসলে ডিজিটাল অমরত্ব হলো একজন ব্যক্তির মনকে তার নিজের রোগা শরীরের পরিবর্তে ভার্চুয়াল বডিতে রেখে অনন্তকাল বাঁচিয়ে রাখার একটি ভবিষ্যৎ পরিকল্পনা। মানুষের মনকে ভার্চুয়াল বডিতে স্থানান্তর করার জন্য দরকারি সকল জিনিসপত্র সম্ভবত পরবর্তী দশকের প্রথম দিকেই আবিষ্কার হবে। মানুষের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে, আর সেই নিউরনগুলোর মধ্যে ১২৫ ট্রিলিয়নেরও বেশি সিনঅ্যাপস রয়েছে। সায়েন্টিফিক আমেরিকানের অনুমান অনুসারে ডিজিটাল অমরত্ব বাস্তবে পরিণত হলে ভার্চুয়াল মস্তিষ্কে মানুষের মস্তিষ্কের থেকেও বেশি ২ থেকে ৫০০ টেরাবাইটের মতো নিউরন থাকবে। তবে ডিজিটাল অমরত্বকে বাস্তবে পেতে হলে আমাদের এমন সফটওয়্যারের প্রয়োজন হবে যা ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং ব্রেন স্ট্রাকচারের সাথে নির্দিষ্ট মেমোরি এবং চিন্তাভাবনার মিল রাখতে পারবে। একবার সেই বিশেষ সফটওয়্যার বানানো সম্ভব হয়ে গেলে মানুষের মন এবং ভার্চুয়াল বডির মধ্যে সংযোগ করাও ইজি হয়ে যাবে। সেই মুহূর্তে মানুষের মন তার শরীর থেকে ভার্চুয়াল বডির মধ্যে জেগে উঠবে, আর তার পুরনো নিষ্প্রাণ শরীরটাকে তার আত্মার বাইরে দেখতে পাবে। অনেক টেক জায়ান্ট বলছেন ২০৪৫ সালের মধ্যে আমরা আমাদের মনকে ভার্চুয়াল বডিতে রেখে অনন্তকাল বেঁচে থাকার প্রযুক্তি আবিষ্কার করতে পারবো। তবে অনেকেই বিশ্বাস করে এমন প্রযুক্তি কখনো আসা পসিবল না, আর কেউ কেউ ভাবে এমন প্রযুক্তি আসলেও এখন নয়, বরং আরও অনেক সময় লাগবে। তবে আমাদের ভার্চুয়াল বডিতে সত্যিই আমরা থাকব, নাকি সেখানে শুধুই আমাদের মেমোরি নিয়ন্ত্রিত ভার্চুয়াল বডি থাকবে, এ ব্যাপারে কেউ স্পষ্টভাবে কিছুই বলতে পারেনি। আবার আমাদের ভার্চুয়াল বডির মধ্যে আসলে কী ধরনের নিরাপত্তা থাকবে, আর যারা আমাদের ডিজিটাল মেমোরি সংরক্ষণকারী সার্ভারের মালিক হবে তারা অটোমেটিক্যালি আমাদেরও মালিক হয়ে যাবে কিনা, সে ব্যাপারেও এখনও অনেক চিন্তাভাবনা চলছে। আবার সেই সার্ভার কোনোভাবে নষ্ট হয়ে গেলে আমরাও মারা যাব কিনা, সেই ব্যাপারেও আজকের মানুষের জানার আগ্রহের শেষ নেই। তবে এমন হওয়ার অনেক সম্ভাবনা আছে ডিজিটাল অমরত্বের চিন্তা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কেননা কিছু নির্দিষ্ট মানুষ যদি শিওর হয়ে যায় যে তারা চিরকাল বেঁচে থাকতে পারবে, তারা অন্য যে কারো ক্ষতি করতে দুইবারও ভাববে না। আবার কেউ কেউ হয়তো ভার্চুয়াল জগতে নিজেকে অনন্তকাল বাঁচিয়ে রাখার সুযোগ ভালোভাবেই কাজে লাগাবে। তারা তাদের ডিজিটাল ক্লোনগুলো ব্যবহার করে তাদের জীবনে যেগুলো পায়নি সেগুলো পাওয়ার চেষ্টা করবে। কেউ কেউ হয়তো তখনও নিজেকে সবার থেকে আলাদা রাখতে সুপার ইন্টেলিজেন্ট হতে চেষ্টা করবে, আরও পারফেক্টভাবে অনন্তকাল বেঁচে থাকার জন্য। আপনি কি ভাবেন? আপনি যদি কখনো ভার্চুয়াল জগতে নিজেকে অনন্তকাল বাঁচিয়ে রাখার সুযোগ পান, তাহলে কি সেই সুযোগ নেবেন? আর যদি ভার্চুয়াল জগতে নিজেকে রাখেন, তাহলে আপনি আসলে কিভাবে কি করতে চাইবেন? ডিজিটাল অমরত্বের ব্যাপারে আপনার চিন্তাভাবনা কমেন্টে লিখে জানাতে পারেন।